হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? প্লিজ কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো, বাইরে বেরিয়ে দেখি যে ব্যানার পড়ে গেছে, পুজোর ব্যানার। আমাদের বাড়ির সামনেই যে ক্লাবে পুজো হয় সেখানে ব্যানার পড়ে গেছে। আর এখানে বাইরে তো ব্যানার পড়ে গেছে পুজোর, আর সারা রাত বৃষ্টিতে নাচেহাল অবস্থা। আমাদের বাড়ির পাশে যে পুকুরটা, ওটা পুরো ভেসে গেছে জানো। আর এই যে পাশে যে বাড়িগুলো আছে না, দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি, বাড়িগুলোতে সেই জল উঠে গেছে। এরকম হয়, পুকুরটা প্রায় প্রায় ভেসে যায় বৃষ্টি হলে, খুব বৃষ্টি হলে। কিন্তু গতকাল রাতে এত বৃষ্টি হচ্ছে কলকাতায়, মানে ভীষণ খারাপ অবস্থা, রাস্তাঘাটেরও খুব খারাপ অবস্থা। তো দেখো, দুপুরবেলা কিছুই সেরকম করতে পারিনি। একটু মাছের ঝোল আগের দিনে ছিল আর ডাল ছিল, শুধু একটু পটল চিংড়ি করেছিলাম আর ভাত করেছিলাম, কারণ ছেলের আবার স্কুল শুরু হয়েছে, ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা না, এইগুলোর জন্য আর বেশি কিছু রান্নাও করতে পারিনি। তো যাই হোক, বাইরে দেখি আবার বৃষ্টি শুরু হয়েছে। সকালবেলা বৃষ্টিটা থেমেছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে। এরকম এত বৃষ্টি পুজোর আগে ভালো লাগে বলো? পুজো আসছে, এর মধ্যে এত বৃষ্টি, চারিদিকে শুধু জল আর জল। তো পুজো পুজো ভাবই লাগছে না ওয়েদারে। তো কার কার বাড়ির কাছে এরকম বৃষ্টি হচ্ছে গো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। দেখো, আমি পুজোয় কি কি জুয়েলারি কিনেছি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আগের দিনকে আমি কি কি শপিং করছি সেটা দেখিয়েছিলাম, তোমরা দেখেছো। এবং ওইগুলোর সাথেই ম্যাচ করে আমি কিছু কিছু জুয়েলারি কিনেছি। আমার যে যে ড্রেসগুলো আমি কিনেছি তার সাথে ম্যাচিং করে কিনেছি, ঠিক আছে? তো আমি ভাবলাম যে কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা প্লিজ দেখো আমি কী কী কিনেছি। তো ফার্স্টেই একটা রয়েছে ইয়াররিংসের সেট। আমি মনে হয় একটা তোমরা দেখেছিলে, আমি ব্ল্যাক দিয়ে আর ওয়ান পিস কিনেছিলাম। তো ওই ওয়ান পিসটার সাথে এই ইয়াররিংসটা খুব পছন্দ হয়েছিল। দেখো, ইয়াররিংসটা খুবই সুন্দর, এটা আমি কিনেছি। দেখো এটা কেমন লাগছে কানে, এটা কিনেছি আমি ওই ওয়ান পিসটার সাথে পরার জন্য। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। এবং এই সবগুলো যে কানের আমি তোমাদের এখানে দেখো একটা বড় দেখাবো, এটা হচ্ছে একটা তোমার হার নিয়েছিলাম। ওই হারটার কিন্তু কোনো ইয়াররিংসের সেট নেই, মানে কানের দুলের কোনো সেট এটা আমি নিইনি। হারটা হচ্ছে সিঙ্গেল, শুধু হার। কারণ হচ্ছে আমার যে গাউন একটা নিয়েছিলাম, ওটার মানে যেটা কটনের গাউনটা, ওই কটনের গাউনটার সাথে না, ওই কটনের গাউনটার সাথে না শুধু এই হারটা পরলে ভালো লাগবে। সেই জন্যই আমি এই দেখো এই নেকলেসের সেটটা নিয়েছি। সেট নয়, এটা শুধু নেক পিস। তো এটা দেখো, এটা আমি নেক পিসটা শুধু নিয়েছি। হ্যাঁ, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। দেখো, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। এই যে ঠিক এরকম দেখতে লাগছে। এটা একটা নেক পিস। হ্যাঁ, এটা ওই পুঁথির, হ্যাঁ এটা পুঁথির, কিন্তু এটা শুধু একটা, এটা আমার অনেকদিন থেকে পছন্দ ছিল, তো ওই জন্য ওটাই অর্ডার দিয়েছিলাম। এটাও ওই শুধু নেকলেসই, সেট নয়, শুধু নেক পিস, ঠিক আছে? এগুলো সবই ওই দেখাই তোমাদের কেমন লাগছে। পড়লে তো বুঝতে পারবে না কেমন লাগছে। দেখো ঠিক এরকম, এটাও একটা ওই চোকার টাইপের। কাছ থেকে দেখাই, কাছ থেকে দেখালে বুঝতে পারবে এটা কেমন লাগছে। ঠিক এরকম অক্সিডাইজ, দেখতে পেয়েছো কেমন লাগছে? আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। আর আরেকটা নিয়েছি হচ্ছে তোমার, কী কী নিয়েছি আমি, কী কী কিনেছি নিজেই ভুলে গেছি। খুঁজে খুঁজে সব রাখতে হবে, না সেটের সাথে তো পরতে হবে। ও, আর আমি যে শাড়িটা নিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো, শাড়িটার সাথে না সিলভার কালারের একটা পাড়। তো পাড়টার কাজটা পুরো সিলভার, তো সেই জন্য ওই শাড়িটার সাথে আমি ভাবলাম যে সিলভার ওরকম তো কানের আমি খুব একটা খুঁজে পেলাম না, পেলেও ভালো লাগলো না। তো আমি এইটা নিয়েছি। এটা হচ্ছে হোয়াইট কালারের। দেখো এই ভেতরটা হোয়াইট, এখানটা এই ইয়েগুলো পুঁতিগুলো হোয়াইট। দেখো এই যে ঠিক এরকম দেখতে। এটা এটা কিন্তু খুব ভারী, এটা তো স্টোনের কাজ করা আর পুঁথি আছে, সব রকমই আছে বলে এটা একটু ভারী। এবং এটা একটুখানি আমি হেভি কিনেছি শাড়ির সাথে যেহেতু পরবো। আর যে শাড়িতে সাথে আমি একটা শুধু কানেরই কিনেছি, আমি কোনো হার কিনিনি, কারণ ওই শাড়িটার সাথে ওই যে কানেরটা পরবো আর ওই শাড়িটার কাজেই পুরোটা মানে এই নেকের এই জায়গাটা, গলাটা ওই শাড়িটা দিয়েই মানে কভার হয়ে যাবে, ওই জন্য আলাদা হার পরতে। একটা কানের আছে, এই কানেরটা আমার দিদি দিয়েছিল। দেখো এটাও একটা ভারী কানের, এই যে
কানেরটা খুব পছন্দের আমার, ভীষণ ভারী এটা। তো এটা আমার দিদি আমাকে গিফট করেছিল। এই কানের দুটো খুব সুন্দর দেখতে। তো পুজোর সময় না এরকম ভারী কানে পরতে না খুব ভালো লাগে। তো দেখো এই যে এই কানের দুটো খুবই সুন্দর, দেখো ঠিক এরকম লাগবে দেখতে। এবং আমি কিন্তু একটু এইরকম বড় কানের পরতে বেশি পছন্দ করি। তো ওই জন্য আমার দিদি আমাকে একটা গিফট করেছিল। দেখো খুবই সুন্দর দেখতে কানেরটা, ঠিক এরকম লাগছে দেখতে। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জান। পুজোর জন্য তো সবাই অনেক অনেক কিনেছো, কিন্তু আমি কিন্তু শুধু যেগুলো আমার ড্রেসের সাথে ম্যাচ করে সেইগুলোই কিনেছি, এক্সট্রা কিছু কিনিনি। অনেকদিন আগে না আমাদের বাড়ির এখানে একটা মেলা বসেছিল, এবং মেলাতে না আমার একটা হার দেখে খুব পছন্দ হয়েছিল। এই যে এই হারটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু হচ্ছে লোকটা কিছুতেই দিচ্ছিল না। এটার দাম কত জানো? এটা নিয়েছে হচ্ছে 180 টাকা। 180 টাকায় এত সুন্দর হার আমি এটা পেয়েছি। আমাকে 250 টাকা বলছিল, কিন্তু অনেক বলে কয়ে তারপর দিচ্ছিল না। তারপরে বললো যে হ্যাঁ দেবে, এবং আমার তো খুবই পছন্দ হয়েছে হারটা। তোমরাও দেখো খুবই সুন্দর। এটা আমি যে একটা কচি কালো পাতা রঙের একটা শাড়ি কিনেছি না, হালকা কালারের যে কোনো শাড়ির সাথে এটা ভালো লাগে। খুবই সুন্দর দেখতে হারটা। তো কেমন হয়েছে আমাকে সেটা কমেন্ট করে জানিও। আর আছে কিছু এরকম যেগুলো হয় না, এগুলো আমার খুব পছন্দের। আর এই যে একটা রয়েছে, এটা একটা গোলাপ ফুল, এটাও এরকম মাথার পেছনে এরকম করে বোঝা যাবে। আমার যেহেতু চুল নেই, তো এটা বোঝা যাবে এরকম। একটা খুব সুন্দর জিনিস, যেটা আমি সাধারণত চুড়ি পরি না, কিন্তু আমি ভাবলাম যে চুড়ি কিনি, কারণ হচ্ছে আমার যে শাড়ি কিনেছি তার সঙ্গে তো চুড়িগুলো ম্যাচ করে কিনতে হবে। তো আমি না খুব ভয় পাচ্ছিলাম যে কিনবো, তুমি মিশো থেকে এই চুড়িগুলো আমি অর্ডার দিয়েছিলাম। মিশো থেকে 24টা চুড়ির এই সেট আমি অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, এখানে 24টা চুড়ি আছে। তো এটা হচ্ছে গোল্ডেন কালারের, এখানে আছে 24টা চুড়ি। এই 24টা চুড়ি খুব সুন্দর। আমি গোল্ডেন নিয়েছি, এরকম সিলভার ছিল, সিলভার আর গোল্ডেন দু রকমই রয়েছে, ঠিক আছে। তো আমি সিলভারটা কিনেছি, গোল্ডেনটা কিনেছি, সিলভারটা কিনিনি, কিনেছিলাম। তারপর ফাইনালি এটা নিয়েছি। এটা হচ্ছে একটা বড় অক্সিডাইজ সেট। এটা আমার ভীষণ পছন্দের ছিল, ভীষণ ভালো লেগেছিল। অনেক দিন থেকে দেখেছিলাম এই সেটটা কিনবো বলে। ফাইনালি আমি সেটটা কিনতে পেরেছি, এবং অনেকটা কম প্রাইসে কিনেছি। এটা আমি কিনেছি মনে হয় কত 200 টাকা কি সামথিং এরকম হবে, ঠিক মনে পড়ছে না, অনেকদিন আগে কিনেছি তো। দেখো এরকম কানের, আর এই যে এরকম গলার হার। তো এই সেটটা তোমরা মিশোতে পেয়ে যাবে, কারণ আমি এটা মিশো থেকে নিয়েছি। এবং এটা আমি পুজোর বেশ কিছু আগে নিয়েছি বলে দামটা অনেকটা কমে পেয়েছি। এখন মনে হয় দামটা অনেকটা বেড়েছে। তো এই সেটটা খুবই আমার পছন্দের। এই সেটটা যে কোনো চুড়িদারের সাথে, হালকা কোনো চুড়িদারের সাথে বা হালকা কোনো শাড়ির সাথে এই সেটটা দারুণ যাবে। আর আমার অক্সিডাইজ সেট দারুণ লাগে। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আমার এই সেটগুলো তোমাদের কেমন লেগেছে। আমি কিন্তু ভীষণ চুজ করে জিনিস কিনি। বৃষ্টির দিনে গরম গরম তেলে ভাজা খেতে না দারুণ লাগে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য ভাবলাম ধনেপাতা ঘরে আছে আর বেসন আছে, আর কি চাই। ধনেপাতার একটু বড়া করে নিলাম, ছেলে আর আমি খাবো, কারণ আমার হাজব্যান্ড তো বাড়ি থাকে না, তো বাড়ি ছিল না। তো সেই জন্য আমি ভাবলাম যে একটু ধনেপাতার বড়া করে নিই। যেন গরম গরম ধনেপাতার বড়া মুড়ি দিয়ে দারুণ লাগে, আর সাথে দুধ চা। জানি এটা ভীষণ মানে অ্যাসিড হয়ে যায় না দুধ চায়ের সাথে এইসব তেলে ভাজা খেলে, কিন্তু এটা কিন্তু দারুণ লাগে খেতে। তো ভাবলাম গরম গরম ভেজে নিই, ছেলে আর আমার জন্য ভেজে নিয়েছিলাম। তো দারুণ লেগেছিল ওটা খেতে না, শসা ছিল সাথে, পেঁয়াজ ছিল, এগুলো দিয়ে না জাস্ট জমে যায়। দোকানের থেকেও বাড়িতে বানিয়ে খেলে না খুবই ভালো লাগে। তো ছেলে খেয়ে বলছে মা খুব ভালো হয়েছে, আর সাথে ছেলের জন্য একটু বিস্কিট নিয়ে নিয়েছি। তো সন্ধেবেলা এই দিয়ে আমরা টিফিনটা সেরে নিলাম। আর টিফিন সেরে টেরে নিয়ে ছেলেকে বললাম যে একটু পড়তে বসতে, কারণ সব কিছুর পরেও তো পড়াশোনাটা করতেই হবে না। ওর আবার অ্যানুয়াল এক্সাম আছে পুজোর পরে। তো সেই জন্য খেয়ে দিয়ে নিয়ে ভাবলাম যে ছেলেকেও একটু পড়াতে বসিয়ে নিই। তো ছেলে বলছে আমি পড়তে বসবো না, আমি বলছি না একটু পড়তে হবেই। তো পড়িয়ে টড়িয়ে নিয়ে আমি ভাবলাম যে এখানেই ভিডিওটা স্টপ করে দিই, কারণ আর আমি ভিডিওটা কন্টিনিউ করছি না। আজকের মতন গুড নাইট, তোমরা পাশে থেকো অবশ্যই। আমার ভিডিও যদি ভালো লাগে
লাগে পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক করো, আর প্লিজ কমেন্ট করো, তোমাদের যা যা প্রশ্ন আছে আমাকে জিজ্ঞেস করো, আমি উত্তর দেবো তোমাদের। তো ছেলে এখন তোমাদের টাটা দিয়ে দিচ্ছে, আর ভাবলাম যে ছেলে হাতে লেখাটাও একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো এই যে লিখেছে ও। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন গুড নাইট, বাই।